আমি তোদের পিতা ডাকছি, ফিরে আয় মালিক, আমার বুকে ফিরে আয়, ওরে মালিক। পিতা, আপনি কোথায় পিতা? আমি যে বাজাচ্ছি পিতা, পিতা আমি যা সহ্য করতে পারছি না পিতা। ভগবান আমাকে শক্তি দাও ভগবান, আমি যা সহ্য করতে পারছি না পিতা।
যাচ্ছি পিতা, পিতা। ওরে মানিক, তোরা কোথায় মানিক? আয় বাবা, আমার বুকে আয়। মানিক, মানিক রে, ঠাকুর, আমার সন্তানদেরকে আমার বুকে ফিরিয়ে দাও। আমি আর কোনোদিন বালিশ করতে আসবো না ঠাকুর। ফিরিয়ে দাও ঠাকুর, আমার নয়নের মণিদেরকে আমার কুলে ফিরিয়ে দাও। ওরে মানিক, তোরা কোথায়? আয় বাবা, আমার মুখে আয়। আমি তোদের পিতা ডাকেছি। মানিক, আমার মুখে আয় মানিক। আমার itu manis, itu manis, papa, manis kata bal, cedek, আমি তোর পিতা, আমি তোকে ডাকছি রে বাবা, কথা বলো বাবা, কথা বল। একবার আমাকে পিতা বলে ডাক রে, একবার আমাকে পিতা বলে ডাক। কথা বলো বাবা, কথা বল। ওরে ওরে মানিক, কথা বল মানিক রে। পুত্র
আমি তোমার মাকে কথা দিয়েছি মানুষ তোদের 6টি ভাইকে আমি তোর মায়ের কাছে ফিরিয়ে দেব। বলো বাবা, আমি তোর মাকে কি জবাব দেব রে? তোর মা যখন বলবি আমার মালিকদেরকে ফিরিয়ে দাও, আমি তখন কি বলবো? ওগো ঠাকুর, কেন কেন তুমি আমাকে বাঁচিয়ে রাখলে? কেন কেন আমার বুক খালি করে আমার মালিকদেরকে আমার বুক থেকে কেড়ে নিয়ে আমাকে কেন বাঁচিয়ে রেখেছ? আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমি রাক্ষসী সাগরের পাড়ে আর থাকবো না। এই রাক্ষসী কালিদর সাগর আমার কাছ থেকে আমার 6টি মানিক কেড়ে নিয়েছে। ওরে পথটা মাত্র একটি পুজোর জন্য, একটি পুজোর জন্য আমার বুক খালি করে আমার নিজ বাবা 6টি সন্তানকে তুই কেড়ে নিলি রে। চল বাবা, এখানে আর এক মুহূর্ত নয়, তুই নিজ মালিক, আমি তোর মায়ের কাছে তোকে নিয়ে যাও রে। চল চল বাবা। পৃথিবীর মানুষ, তোমরা কি জানো এক পিতার কাছে এই পৃথিবীতে সবচাইতে বাড়ি বোঝা কি? এক পিতার কাছে সবচাইতে বাড়ি বোঝা হচ্ছে তার সন্তানের লাশ। ওই বিষ্ণুর ভগবান সেই বাড়ি বোঝা
পিতা ধর্ম অবপিতা তোমার দেওয়া রাজ্য যেন আমি ঠিক মতো পরিচালনা করতে পারি, এই আশীর্বাদ তুমি আমাকে সঙ্গে থেকে করবে। ওগো ভগবান, এই আশীর্বাদ নিয়ে আমি রাজ্য পরিচালনা করতে পারি। ওগো ভগবান, ওগো ভগবান, ওগো ভগবান, ওগো ভগবান, তুমি আমাকে স্বর্গের দিকে আশীর্বাদ করবে। আমি জানি তোমার দেওয়া রাজ্য জানি ঠিক মতো পরিচালনা করতে পারি। আমি গরিবের সুখে সুখী, আমি গরিবের দুঃখী সুখী, তাই সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চাই। আমি ওদের সাহেবকে বলে দিয়েছি, যেখানে খাদ্য নাই সেখানে খাদ্য দেবে, যেখানে ঔষধ নাই সেখানে ঔষধ দেবে, আর যেখানে বর্ষ নাই সেখানে বর্ষ দান করবে। ও ও ঠাকুর, আর কত দূর কোথায় যাব? বলো বলো ঠাকুর। বাড়িতে কেউ আছো ভাই? কে? আমি এক অচেনা অতিথি ভাই। অচেনা অতিথি? হ্যাঁ গো ভাই, আমি সব কিছু হারিয়ে নিঃস্ব রিক্ত হয়ে তোমার কাছে এসেছি। সংখ্যা গণি আছে, কোথাও আমার মাথা গোজমার মতো এতটুকু জায়গা নেই। দয়া করে আমাকে আজকে রাত্রে একটু আশ্রয় দাও ভাই। আশ্রয় দেব? আমাকে হাসালে? অগোবিন্দেশী, তুমি হয়তো জানো না, তোমার মতো এক বিন্দেশী ছিল আমার বাড়িতে আশ্রয় নিতেই সে যে আশ্রয় ছড়া করে আমার বাড়িতে করেছিল চুরি ডাকাতি, সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি আর কোন বিন্দেশীকে আশ্রয় তো দূরের কথা, আমি পারলে তাকে চাবুকে আমি চোর নই গো ভাই, আমি চোর নই। আমি আমি আজকে রাতের জন্য বড় কাঙাল। আমি সব কিছু হারিয়ে এই বুক থেকে আমি সব হারিয়ে তোমার কাছে এসেছি। শুধু আজকে রাতটা তোমার অতিথি জ্বালায়, এতটুকু আশ্রয় দাও, দয়া করো ভাই, আমাকে তুমি দয়া করো। আমাকে একটু ভাবতে দাও, দেখি আমি তোমার জন্য কি করতে পারি। ওগো ভগবান, আমি যদি বিন্দেশীকে আশ্রয় না দিই তাহলে যে আমি তোমার দরবারে পাপী হয়ে যাবো। ওগো ভগবান, তুমি আমাকে দিশা জায়গায় দাও। আমি এই বিন্দেশী ভাই, আমি তোমাকে জায়গা দিতে পারি, কিন্তু একটি শর্ত। ওগো ভাই, তুমি যে কোনো শর্ত দেবে আমি মেনে নেব। আমার একটি শর্ত হলো, আগামীকাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তুমি আমার সাথে সাক্ষাৎ করে চলে যাবে। আর যদি সাক্ষাৎ না করে চলে যাও তাহলে দুনিয়া যে কোনো ফাঁসতে চলে যাবে। আমি সাক্ষাৎ থেকে ধরিয়ে নেই তোমার চরম। ওগো ভাই, আজকে রাত তুমি আমাকে আশ্রয় দেবে। আমার মতো আশ্রয়হীনাকে যদি এতটুকু আশ্রয় দাও, আমি তোমাকে কথা দিচ্ছি ভাই, আগামীকাল প্রত্যুষে পূর্ব আকাশে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার রাজ্য ছেড়ে চলে যাব। কিন্তু যাবার পূর্বে তোমার সাথে সাক্ষাৎ না করে আমি যাবো না ভাই। আরেকটি কথা, আর কি যদি আমার সাথে কোনো ছলনা করে আসো তাহলে মনে রাখবে আমি রাকাল রাজ্যে রাজা হয়ে তোমার সাথে দাঁড়িয়ে কথা বলছি। যদি আমার সাথে কোনো ছলনা করো তাহলে দুনিয়া সবাই ক্ষমা করতে পারি। আমি রাকাল রাজ্যে রাজা হয়ে আমি তোমাকে ক্ষমা করবো না। এই কথাটা মনে থাকছে যেন। মনে থাকবে ভাই, ঠিক আছে, আমার অতিথি শালায় কোনো লোক আসলে আমি অনাহারে তাকে থাকতে দিইনি, তাই তুমি আমার বাংলায় চলে যাবে। আমি যাবো আন্দর মহলে চলে, আমি দেখি তোমার জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি কিনা। কিন্তু বিদেশি তাহার প্রতি একটি কথা স্মরণ করে যাচ্ছি, যদি আমার সাথে তুলনা করো তাহলে দুনিয়া মনে রাখবে রাজ্যের রাজার কত ভয়াবহ বিচার করতে পারে। ওগো ভাই, ঠিক আছে, আমি তোমাকে ভগবানের উপর টিপ্পে করে বলছি, তুমি যদি আমার সাথে সকালবেলা ঠিক মতো আমার সাথে সাক্ষাৎ করো, আমি এই কপাল গপ্পার চালিয়ে এবং প্রতিজ্ঞা করে বলছি, আমি তোমাকে ভালোবাসি নি, আমি প্রয়োজন বোধে আমি তোমার বাড়ির পর্যন্ত আমি তোমাকে পৌঁছে দেবো। আর একটি কথা বলে নাই, যদি আমার সাথে তুলনা করো তাহলে মনে রাখবে রাজ্যের বিচার কত ভয়াবহ হতে পারে। ওগো ঠাকুর, তুমি তুমি আমাকে আশ্রয় মিলিয়ে দিয়েছ। কোথায় কৃষ্ণায় তোমার তোমার সারা শরীর
অবশ হয়ে আছে। আমি আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি আমি বিশ্রাম নেব এখানে। ওরে চন্দ্র সদাগর, আমি বলেছিলাম না, এই তো আমার সুযোগ। আমি তো ধ্যান করে দেখলাম তুমি তো চন্দ্র সদাগর। ওগো সদাগর মাসু, তোমাকে দেশ ছাড়া করেছি, তোমাকে পত্রহারা করেছি, এইবার বানাবো তোমাকে চোর। কাল সকালে মজা বুঝবে। এই তো আনির হাতের বালা আমি চুরি করে তোমার কাছে রেখে যাব। কাল সকালে মজা বুঝবে। কত ধানে কত চাল তুমি হারিয়ে হারিয়ে টের পাবো। ঘুমাও চন্দ্র সদাগর, এইবার তো তোমার কাদার পালা আর আমার হাসার পালা। আমি প্রাণ খুলে হাসবো, আমি প্রাণ খুলে হাসবো চন্দ্র সদাগর। ঘুমাও, আমি আসি। আমি যে চান করতে যাওয়ার সময় আমার হাতের পালাটা যেখানে রেখে গিয়েছিলাম, সেই পালাটা তো কোথাও দেখতে পাচ্ছি না। আমার একই সর্বনাশ হলো। মহারাজকে এখন আমি কি বলবো? মহারাজ, মহারাজ, ওগো বেগম, কোথায় মহারাজ? ওগো বেগম, মহারাজ, হঠাৎ চিকুরান্দর মহলে অমনি ভাবে ডাকছো কেন? তোমার তো ডাক শুনে মনে হয় আমার রাজ্যের মধ্যে একটি অলৌকিক প্রবেশ করেছে। একবার আমি যে দেখি বেগম সারা আমাকে কিছু বলো স্মরণ করেছে। ওগো বেগম, ওগো বেগম, তুমি আমার কাছে খুলে বলো দেখি তোমার মুখ এরকম বলিন দেখা যাচ্ছে। বলো তোমার কি হয়েছে? আমার তো বড় সর্বনাশ হয়ে গেছে। বেগম, তোমার কি সর্বনাশ হয়েছে? তুমি আমার কাছে নির্ভয়ে খুলে বলো তোমার কি হয়েছে? মহারাজ, আপনি যে আমাকে শখ করে একটি বালা বানিয়ে দিয়েছিলেন, দিয়েছিলাম। আমি চান করতে যাওয়ার সময় হ্যাঁ? সেই বালাটি এখানে রেখে গিয়েছিলাম। তারপর চান করে